বিগত ভোগ দুর্নীতি থাকলে কমপ্লেন দিক, আন্দোলন করার সবার অধিকার আছে, আন্দোলন করুন, কিন্তু ভাঙচুর যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকেই টাকা কাটা যাবে। যদি সরকারের একটা জিনিসে যদি ভাঙচুর হয়, গুন্ডা দমন আইনে সেই আইন আমরা স্টার্ট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছি। আন্দোলন করতেই পারেন, প্রতিবাদ করতে পারেন, আর দুর্নীতি যদি কেউ হয়েছে কাউকে ছাড়া হবে না। पैसा का उसका कुछ कहा है इसका तो टुल्लू मंडल के पास ऐसा पैसा, इतना पैसा कहाँ से आया, ये तो अगला सरकार, पिछला सरकार, ममता बनर्जी का सरकार को जवाब देना है। 15 साल तो वो सरकार था, तो या इतना सारा पैसा कहाँ से आया? ये तो चोरी का पैसा है, पब्लिक का लूट का पैसा है। आज सरकार को धोखा दिया गया, क्योंकि ये पैसा का टैक्स आज सरकार में ट्रेजरी में जमा होता, वो भी जमा नहीं हुआ। वो कालीघाट में जमा हुआ, शांति निकेतन बिल्डिंग में जमा हुआ, लेकिन धोखा हो गया हम लोग के साथ। तो इस तरह का लोग बहुत है, लेकिन शुभेंदु अधिकारी का सरकार में कोई छोड़ना नहीं है। हर जगह में जो दुर्नीति किया है उसको पकड़ा जाएगा, शास्ति होगा। দেখা যাচ্ছে যে তার মেয়ের বিয়েতে বলিউড থেকে টলিউডের বিভিন্ন সেলিব্রিটি 150 কোটি টাকা খরচা করে তার মেয়ের বিয়ে দিয়েছে। এত প্রতিপত্তি কি করে হলো? সেটা জানতে হবে, আপনি কোথা থেকে এত টাকা পেলেন? মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা হচ্ছে, একটা ইন্ডাস্ট্রি হয় 100 কোটি দিয়ে। একটা এমএসএমই মোটামুটি একটা ইন্ডাস্ট্রির জন্য 100 কোটি টাকা লাগে, ওর মেয়ের বিয়েতে 150 কোটি কোথা থেকে আসছে? এগুলো সব ওই পাথর, বালি, কয়লা এইসবের চুরি করার, যে টাকা ট্যাক্সের টাকা সরকারের ট্রেজারিতে জমা করার কথা ছিল। কিন্তু আজকে আগের সরকার, মমতা ব্যানার্জি টিএমসি সরকার, যারা এত বড় বড় ভাষণ দেয় দুর্নীতি নিয়ে, সৎ থাকা নিয়ে, সততার প্রতীক সাদা শাড়ি, আজকে তারা জবাব দেবে বাংলার মানুষকে এই টাকাগুলো কোথা থেকে এলো। মমতা ব্যানার্জি, আপনি জানতেন না যে টুলু মণ্ডল রয়েছে? আপনার ওই ভাই যে আছে বাঘ, যে গর্জন করে বাঘের মতো, এখন ছুচো হয়ে গেছে, অনুব্রত বাবু, তিনি জানতেন না? আপনার আরেক ভাই কাজল শেখ, তিনি জানতেন না? সবই জানতেন, বিকজ অল অফ ইউ আর হ্যান্ড ইন গ্লাভস, আপনার সবাই মিলে আছে। দিদি, আরেকটা যে কুর্তিতে বিগত ভোট রেখে ব্যাপক দুর্নীতি করে